এখানে আমাদের বলছে কি যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরের সুদে আসলে ৩ গুণ হবে। আমরা ধরলাম যে মূলধন হলো ১০০ টাকা, কত বছর খাটালাম? ৮ বছর। ৮ বছর খাটানোর পরে কি হলো? সুদে আসলে ৩ গুণ হলো। তাহলে ৮ বছর পরে কত হলো? ৩ গুণ। তাহলে ১০০ ইন্টু ৩, তার মানে কত? ৩০০ টাকা হলো। এই ৩০০ টাকা থেকে আমাদের সুদ কত? আমাদের সুদ হলো ১০০ টাকা আমাদের ছিল হলো আসল, তাহলে বাকি টাকাটাই সুদ, ২০০ টাকা হলো সুদ। এখন আমরা ১০০ টাকায় সুদ পাইছি কত? ২০০ টাকা। ১০০ টাকা আসল, সুদ হলো ২০০। তাহলে ১০০ টাকার সুদ পাইছি আমরা ২০০ টাকা। কত বছরে? ৮ বছরে। তাহলে ১০০ টাকার, আমাদের প্রশ্ন কি? সুদের হার। তাহলে ১০০ টাকার ৮ বছরের সুদ হয় ২০০ টাকা। তাহলে ১০০ টাকার ১ বছরের সুদ হয় ৮ দিয়ে ভাগ দিব। তাহলে ৮ একে ৮, ৪ দুগুণে ৮, ১০০ দুগুণে ২০০, ৪ একে ৪, ৪ ২৫, ১০০। তাহলে 25%। তাহলে ১০০ টাকার ১ বছরের সুদ হয় 25, তাহলে 25% সুদের হার। তাহলে আমাদের রেজাল্ট এখানে গ নম্বর 25%।